আসসালামু আলাইকুম গাইস, আজকে এমন একটি খাবার রান্না হয়েছে যেটা আমরা ভাতের সাথে অনেক মজা করে খাই। এটা এত একটা মজার খাবার যেটা হলে বাসায় আর অন্য কোনো কিছুর দরকার পড়ে না। তো এটা অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি। ছোট চিংড়িগুলো খুবই মিনি সাইজের ছিল। এখন এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ব্লেন্ড করে নিলাম। এখন দেখুন মিক্সটা কত ভালো হয়েছে। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে খুবই চিকন করে করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এরপর সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা। তারপর আমি মিক্স করে নিচ্ছি খুবই ভালো করে। মিশ্রণটাকে খুবই ভালো করে মিক্স করে নিতে হবে যেন সবগুলো মশলা খুবই ভালো করে মিশে যায়। এখন দেখুন কত ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে ছোট ছোট করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আমি ডুবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম সাইজ করে বড়ার মতো। এটা খুবই আমি কি বলবো, মানে একবার আপনারা খেলে আমি আশা করি যে এইটাই আপনারা বারবার ট্রাই করে খাবেন, মানে এতই আমি। তো আমি ছোট ছোট করে আমি পুরোটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি একটু পরপর উল্টে দিচ্ছি। দেখুন কত ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। একটু সময় ধরে বেছে নিতে হবে। এখন দেখুন কালারটা একদম ব্রাউন হয়ে গেছে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে দিতে হবে প্যানের মধ্যে। এভাবে একটি একটি করে সবগুলোকে দিয়ে দিতে হবে। তারপর সম্পূর্ণ প্যানটা ভর দিতে হবে। একটু পর পর উল্টে দিতে হবে যেন নিচ দিয়ে না লেগে যায়। আর অবশ্যই খুবই ভালো করে ভেজে নিতে হবে যেন ভাজাটা ভিতর দিয়ে অনেক ভালো করে হয়েছে, ক্রিস্পি ক্রিস্পি ফ্লেভার আসে। তো এখন দেখুন কতটা ভালো একটা কালার চলে এসেছে। এরকম একটা কালার চলে আসলে উঠিয়ে নিতে হয়। তো এমন একটা কালার আসলে আমি উঠিয়ে নেব। অবশ্যই কালারটা একদমই ব্রাউন কালার হতে হবে। এই তো দেখুন এখন একদমই মচমচে একটা চলে এসেছে আর খুবই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এমন একটি চামচ বা ছাঁকুনির সাহায্যে উঠিয়ে যেন তেলটা ঝরে যায়। এই তো দেখুন কতটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এটা ভাতের সাথে এখন খাবো। দেখুন কত ভালো করেই ভাজা হয়ে গেছে। আমি এখানে ভাতের সাথে নিয়ে নিলাম। আর ভিতরটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত ইয়াম্মি লাগছে। এটা ভাতের সাথে খেতে এতই ইয়াম্মি। তো সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।